মাত্র ৪৩ লক্ষ টাকায় আজকে একটা সম্পূর্ণ রেডি ফ্ল্যাট আমরা দেখাবো দর্শক। একবারে বিল্ডিং এর সামনেই রয়েছি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ তলা, মানে ৭ তলা একটা বিল্ডিং এর একবারে সামনেই রয়েছে। যারা চান সম্পূর্ণ একটা রেডি ফ্ল্যাট নিতে, তো দর্শক আজকে আমরা কিন্তু একবারে লাইভ হয়েছি যে রেডি ফ্ল্যাটের সামনে। অনেকেই খোঁজেন যে উত্তরার আশেপাশে, আমরা আজকে যে ফ্ল্যাটটা দেখাবো একবারে উত্তরার কিন্তু সাথেই বিস্তারিত লোকেশন আমরা বলে দিব। যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন, এবং কিন্তু সম্পূর্ণ মানে দেখেন ফ্ল্যাটটা এত সুন্দর, কাজ কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে জাস্ট পেমেন্ট দিয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যেই উঠে যাবেন। সম্পূর্ণ টাইস কমপ্লিট। যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন। অলরেডি ফিরোজ ভাই আমাদের সাথে আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। মানে এত সুন্দর একটা রোদ, শীতে কিন্তু সবাই রোদ চাই, রোদ আলো বাতাস কোনো কিছুর কমতি নাই ভাই। আচ্ছা একটু লোকেশনটা আমরা জানবো, যে এক্সাক্ট লোকেশনটা একটু বলুন। উত্তরা ৮ নম্বর রেলগেট থেকে আপনার ওয়ার্কিং ডিসটেন্স 10 মিনিট। আচ্ছা উত্তরা এটা হচ্ছে ৮ নাম্বার রেলগেট বলে, রেলগেটের একবারে কিন্তু সাথে, মানে আজমপুর হয়েও আসতে পারবেন, আপনার হাউস বিল্ডিং হয়েও আসা যাবে। আচ্ছা আজিমপুর হয়েও আসা যাবে। তারপরে উত্তরা আপনার যে ৮ নম্বর রেলগেট আছে, ৮ নম্বর রেলগেটের একবারে সাথে। আচ্ছা আমরা এখানে মোটামুটি এই বিল্ডিং এর সব ফ্ল্যাটই তো আপনাদের সেল হয়ে গেছে, শুধুমাত্র দোতলার ফ্ল্যাটটা বাকি আছে, তাই তো? আচ্ছা আমরা আবারও বলছি এখানে কিন্তু সব ফ্ল্যাট সেল হয়ে গেছে, শুধুমাত্র ১০৫০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটই আছে। ওকে আমরা একটু তাইলে ভেতরে যাব। দর্শক যারা লাইভে আছেন আপনাদের যে কোনো জিজ্ঞাসা একটু কমেন্ট করবেন। আর এখানে রাস্তা আছে হচ্ছে ২০ ফিট একটা রাস্তা, হ্যাঁ রাস্তা আছে সামনে আপনার এসে যে আমরা গার্ডেনের জন্য একটা সামনে আবার রাখা আছে। আচ্ছা সামনে কিন্তু এই যে গার্ডেনের জন্য একটা ভালো স্পেস দেখা যাচ্ছে রাখা হয়েছে। আচ্ছা পার্কিং এরিয়া আছে অনেক। পার্কিংটা কিন্তু সবার জন্য কমন, হ্যাঁ কমন পার্কিং। আচ্ছা কমন পার্কিং পাবেন। যারা যেটা হচ্ছে যে আপনার যে ১৪৫০ এর বাইরে, হ্যাঁ আপনার এই পার্কিং এরিয়াটা এর বাইরে। আচ্ছা আচ্ছা মানে আপনার শুধু ফ্ল্যাটের সাইজটাই হচ্ছে ১০৫০ স্কয়ার ফিট ইউজেবল। আচ্ছা ইউজেবল। আমরা আবারো বলছি টোটাল মানে ছেড়ে ছুড়ে সব বাদ দিয়ে যদি আমরা ছাড়া সহ মানে ডেভেলপাররা যেভাবে দেয়, তাইলে এই ফ্ল্যাটের সাইজ কিন্তু আপনার ১৩০০ প্লাস হবে। আমরা যেটা বলছিলাম আপনারা হচ্ছে আমরা নিচে রয়েছি, দোতলায় যাব। ওকে চলেন আমরা ফ্ল্যাটটা আগে দেখাই। তো যেটা বলছিলাম নিচে হচ্ছে শোয়ারেজের কাজটা চলছে আর কি, লিফটের ব্যবস্থা আছে। আমরা যেটা বলছিলাম পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন। দোতলায় অনেকে চিন্তা করে যে ভাই আলো বাতাস পাবো কিনা, সেটা আমরা একটু দেখাই। রোদ আলো বাতাস তিনটাই আপনারা পাবেন। তো এই যে দোতলার ফ্ল্যাটে আমরা চলে আসলাম। আপনার যে টাইলস, আচ্ছা টাইলস কমপ্লিট, হ্যাঁ জি। আচ্ছা ভেতরে ঢুকতেই আমরা যেটা বলছি মেইন গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে হচ্ছে ড্রয়িং ডাইনিংটা আপনারা কিন্তু পাবেন, হ্যাঁ এই পাশটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আছে। এবং ছোট ফ্ল্যাটে আপনি যেটা বলছেন তিনটা বাথরুম হচ্ছে যে আপনি এখানে যেটা আসলে যেটা আমাদের এখানে ১০৫০ স্কয়ার ফিট ভিতরে কোনো ওয়েস্টেজ জায়গা নাই। আমরা একবার খুব ভালোভাবে আমাদের যে ইঞ্জিনিয়ার, আচ্ছা এই যে দেখেন উনি যে ব্যবহার করছে এখানে এটা বেডরুম, এটা মনে হয় মাস্টার বেড, তাই তো? জি জি না দুইটা মাস্টার বেড, এখানে ৩টা বেডরুম, হ্যাঁ ৩টা টয়লেট এবং ৩টা বারান্দা, এরকম ৩টা মানে ১০৫০ এর মধ্যে ৩টা বারান্দা আবার ৩টা বাথরুম, মানে এরকম ফ্ল্যাট কিন্তু আসলে সচরাচর দেখা যায় না, কোনো মানে জায়গা ওয়েস্ট হয় না, আপনি যে দেখাতে পারেন সবাই। আচ্ছা দর্শক এই যে দেখেন একটা বারান্দা, আমরা যেটা বলছিলাম বারান্দায় কিন্তু দেখেন পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থা আছে। আর আশেপাশে যদি আমরা দেখাই, আশেপাশে কিন্তু এখানে একটা স্কুল আছে, সরকারি একটা স্কুল আছে। ওকে এই স্কুলটার নাম এখানে আপনার মাইলস্টোন বাংলা ভার্সন আছে, ইংরেজি ভার্সন আছে। মাইলস্টোন স্কুল এখানে কাছাকাছি মাইলস্টোন স্কুল আছে। আচ্ছা রাজুক আছে, রাজুক স্কুল আছে। আচ্ছা আচ্ছা হাসপাতাল যদি দেখেন এখানে এসে যে মা ও শিশু হাসপাতাল আছে, আইসি হাসপাতাল আছে, আচ্ছা তারপরে কুয়েত পত্রী হাসপাতাল আছে। মানে উত্তরার আসলে সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। যে আপনার আব্দুল্লাহপুর কিন্তু আপনার মেট্রো রেল স্টেশন হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে আমরা দর্শক যেটা বলছিলাম এটা হচ্ছে আসলে একটা বেডরুম, আপনার হচ্ছে এই পাশে একটা বারান্দা এবং এটার সাথে কিন্তু একটা বাথরুম আছে, হ্যাঁ এই হচ্ছে আসলে ওয়াশরুমটা। তো দেখেন ওয়াশরুমটা মোটামুটি মাশাআল্লাহ বড়ই আছে, খুবই চমৎকার। ওকে আর এর সাথে আমরা যদি যাই, ড্রয়িং ডাইনিংটা দেখালাম, একটা বেডরুম দেখালাম। ওকে এর সাথে আমরা এই পাশে আরেকটা, এটাও আরেকটা বেডরুম, দেখেন এই বেডরুমেও কিন্তু রোদের ব্যবস্থা আছে, এখানেও কিন্তু বারান্দা আছে, চমৎকার। মানে আমরা যেটা বলছিলাম দেখেন এই পাশটাও কিন্তু অনেক সুন্দর খোলামেলা, খুবই চমৎকার একটা ফ্ল্যাট। দর্শক সবাই একটা করে শেয়ার করে দিবেন, এত সুন্দর একটা ফ্ল্যাট। দেখেন এখানে খুব সুন্দর রোদের, যেটা আমরা বলছিলাম রোদের আলো ঝলমল। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আসলে ফ্ল্যাট কিনেন কিন্তু চিপার মধ্যে কিনেন, বাট এটাই দেখেন আমরা দুইটা বেডরুমে গেলাম, দুইটাতেই বারান্দা আছে, দুইটাতেই রোদের ব্যবস্থা আছে, আলো আছে, কমন বাথরুম। আচ্ছা এটা হচ্ছে একটা কমন বাথরুম, হ্যাঁ এই যে ড্রয়িং ডাইনিং এর সাথে যে বাথরুমটা থাকে এটা হচ্ছে একটা কমন বাথরুম। ওকে চমৎকার। ওকে তারপরে আমরা যদি যাই এই পাশে, আগে আরো একটা বাথরুমে যাই,
কিচেনে একটু আমরা পরে আসতেছি। এটা মাস্টার বেড। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড, দুইটা মাস্টার বেড। এখানেও দেখেন, এখানে একটা হচ্ছে যেটা বলছিলাম দুইটা হাই কমোড থাকবে, এখানে আবার একটা বারান্দা আছে। এই বারান্দাটা মোটামুটি একটু বড় আছে। এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর একটা বারান্দা, মানে 3টা বারান্দা 3টা বাথরুম, খুবই চমৎকার একটা ফ্ল্যাট। এবং যারা নির্ভেজাল ফ্ল্যাট নিতে চান এখান থেকে, মানে অনেকে উত্তরার আশেপাশে চান, এখান থেকে 1 কিলো বলা চলে। না না, ওটা 1 কিলো না, এখান থেকে 1 কিলোমিটার থেকেও কম হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে 1 কিলোমিটারের ভিতরে আপনার এখানে অনেক কিছু পাবেন। আচ্ছা আচ্ছা, ধরেন আমি উত্তরা এখান থেকে যদি হাইটা যাই, সর্বোচ্চ আমার কতক্ষণ? সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট উত্তরা হেঁটে গেলে। এই যে আপনার 8 নম্বর রেলগেট। আচ্ছা, 8 নম্বর রেলগেট পার হলে কিন্তু আসলে উত্তরা, মানে আমরা যেটা বলছিলাম আপনারা অবশ্যই এসে দেখে যাবেন। দেখেন এখানেও কিন্তু হচ্ছে সুন্দর আলোর ব্যবস্থা কিন্তু আছে, মানে 3টা রুমেই কিন্তু সুন্দর আলো আপনারা কিন্তু পাবেন। এবং টাইলস গুলো আপনার এই যে এই গ্রেডের 24 টাইলস এখানে কিন্তু ইউজ করা হয়েছে। আর তারপর আপনার বাথরুমের টাইলস গুলো এই গ্রেডের। আচ্ছা, বাথরুমের টাইলস, আর এখানে যেটা আপনার বেসিং যেটা, এটা যদি যে মানে ওনার নেবে, উনি যদি চায় আমরা ওনার পছন্দ মতো দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এটা আমরা যেটা বলছিলাম, এবার আমরা একটু কিচেনটা দেখাই। এই হচ্ছে আসলে কিচেনটা। কিচেনটা আপনারা যদি দেখেন, কিচেনটাও মোটামুটি মাশাআল্লাহ বড়ই আছে, 1050 স্কয়ার ফিট। একবারে ফাইনাল প্রাইস কত রাখছেন আপনারা? এটা আমরা মানে এখানে মূলামূলির কোনো ইয়া নাই, আমাদের একবারে ফিক্সড 43। আচ্ছা, 43 লাখ টাকা একবারে ফিক্সড প্রাইস, 43 লাখ টাকা। আমরা দর্শক আবারও বলছি, এটা আপনারা দামাদামি করবেন না, যারা নেবেন তারা যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা ধরেন ভাই আমি আপনাকে টাকা দিলাম, কবে উঠতে পারবো আর কি? এটা আপনি উইথিন 7 ডেজের ভিতরে এটা। আচ্ছা, কেউ যদি মানে পেমেন্ট করে দেয় চাইলে 7 দিনে উঠতে পারবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি দেখা যাচ্ছে ভাই আমি আপনার কাছ থেকে নিলাম, আমি আপনাকে 2 মাসের পেমেন্ট ক্লিয়ার করে দিব, 2 মাসে আমাকে রেডি করে দিবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ হচ্ছে অনেকে একসাথে টাকা পেমেন্ট দিতে একটু কষ্ট হতে পারে, যে আমি আমরা হচ্ছে যে 5 লাখ বায়না করলাম। জি আচ্ছা, যেটা বলছিলেন আমরা যেটা হচ্ছে যে ধরেন এই যে এক রং 1 কোট রং দিছি, যদি উনি যদি ওনার চয়েস মতে যদি চায় যে আমরা ওভাবে ওনাকে আমি এই কালার চাইবো, লাল চাইবো, নীল চাইবো, বা অনেকের একটা পছন্দ থাকে, যে কোনো আপনারা চাইলে। এখানে জায়গা কতটুকু বিল্ডিং এর টোটাল? এখানে টোটাল 4 কাঠা জায়গা, 4 কাঠার দুইটা ইউনিট, 1050। আচ্ছা, 1050 বলা এটা মানে এক হিসেবে ভুল, কারণ এটার সাথে নিচে আপনার পার্কিং আছে। আচ্ছা, প্লাস হচ্ছে যে এটা যদি আপনার যেটা আপনাকে নিচে আমি বলছিলাম, এটা যদি আপনার যদি আপনার যারা হচ্ছে যে ফ্ল্যাট সেল করে, আচ্ছা ডেভেলপার হিসেবে যদি হয়, এটা 1300 প্লাস। মানে আপনারা তো এখানে শেয়ার সিস্টেমে করেছেন। আচ্ছা, যার ফলে রেজিস্ট্রি খরচও কিন্তু কম আসবে। আচ্ছা, রেজিস্ট্রি খরচটা কত আসতে পারে? এটা আপনার কত 65 90। আচ্ছা, রেজিস্ট্রি খরচটা 90, এখানে মুজা রেট বেশি। আচ্ছা আচ্ছা, মুজা রেট অনুযায়ী আপনার মানে টোটাল 90000 টাকা রেজিস্ট্রি খরচ আসবে। আচ্ছা, রেজিস্ট্রি খরচটা আসবে হচ্ছে, আমরা আবারো বলছি, অলরেডি আমাদের সাথে বাবুল ইসলাম ভাই কমেন্ট করছে যে ভাই এখানে দেখেন যেহেতু শেয়ারে করা, আপনার রেজিস্ট্রি খরচটা কম। তারপর আপনি যদি 1050 স্কয়ার ফিট এখন রেজিস্ট্রি করতে যান, দেখবেন যে অনেক জায়গায় কিন্তু 4 লাখ টাকার মতো চলে আসে। এখানে রেজিস্ট্রি খরচটা হচ্ছে 90000 টাকা। আমরা একবারে সব ক্লিয়ার আপনাদেরকে বলে দিচ্ছি। আর লোকেশনটা হচ্ছে উত্তরা 8 নম্বর রেলগেট। 8 নম্বর রেলগেট থেকে 10 মিনিটও লাগবে না হাইটে। মানে আপনারা হাউস বিল্ডিং থেকে একটু সামনে আগালেই হচ্ছে পাবেন হচ্ছে 8 নম্বর রেলগেট। 8 নম্বর রেলগেট থেকে এখান থেকে 4 থেকে 5 মিনিটে হেঁটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আপনার মানে এই এলাকাগুলো হচ্ছে যে নতুন করে সেনাবাহিনী সবগুলো রাস্তা আপনার, হ্যাঁ আপনারা জানেন যে উত্তরা আজমপুরে সবকিছু সেনাবাহিনী আন্ডারে কাজ চলছে এবং সবগুলো আপনার রাস্তা আগের মতো নাই। এখন হচ্ছে যে কিছু রাস্তা মানে একবার কমপ্লিট আপনি দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, কেউ যদি সরাসরি এসে দেখতে চায়, মোটামুটি যে কোনো সময় আসলে তো হ্যাঁ যে কোনো সময় আসলে দেখা যাবে। আচ্ছা, কেউ যদি দর্শক দেখতে চান, আমরা আবারও বলি একটু রুমগুলো আরেকবার একটু দেখাই। এখানে রুম থেকে বের হলে কিন্তু এই যে করিডোরের এই জায়গাটা আপনারা দেখছেন, হ্যাঁ সাথে হচ্ছে এই যে লিফটের ব্যবস্থা আছে। এই যে আপনারা দেখছেন এই পাশে একটা ইউনিট, দোতলাটা সেল হবে। আমি বারবার বলছি এই পাশে একটা ইউনিট আর হচ্ছে এই পাশে একটা ইউনিট। এটা শুধু একটাই ফ্ল্যাট বাকি আছে এই বিল্ডিং, আমাদের শুধু এই ফ্ল্যাটটাই বাকি আছে সেল করার, আর কোনো ফ্ল্যাট নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে যে ফিটিংস গুলো লাগানো, বাথরুমের হাই কমেট ফিটিংস, এগুলো কিন্তু আমরা একবারে শরীফের, যেটা একবারে এ গ্রেডের। আচ্ছা, সব মানে এখানে ফিটিংস হচ্ছে শরীফের ইউজ করা হয়েছে। আচ্ছা দর্শক, এই পাশে হচ্ছে ড্রয়িং ডাইনিংটা। আমরা আবারও বলছি, সবগুলো যারা লাইভে পরে জয়েন করেছেন, এই পাশে একটা হচ্ছে ড্রয়িং, এক পাশে হচ্ছে ডাইনিং, আপনি যেভাবে ইউজ করেন। আর দেখেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের, যেটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমাদের সবার বেশি জরুরি, সেটা হচ্ছে আলো বাতাস। দেখেন রোদ ঝলমল করছে। 3টা বারান্দা, এই পাশে একটা বারান্দা, এই পাশে একটা বাথরুম, এই পাশে হচ্ছে কিন্তু মানে বেডরুম। আর ওই পাশের বেডরুমগুলো আমরা আবার দেখাই দিচ্ছি, যারা লাইভে আছেন
আর এই পাশে যদি আবার দেখেন, এই পাশের বেডরুমও কিন্তু পর্যাপ্ত পরিমাণ, এটা হচ্ছে, এবং বেডরুমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ বড়। আপনারা যারা লাইভে আছেন, এবং এটার সাথে প্রতিটা বেডরুমের সাথে একটা করে হচ্ছে বারান্দা আছে, হ্যাঁ, আর দুইটাতেই হচ্ছে দুইটা মাস্টার বেডেই হচ্ছে আপনার বাথরুম আছে, একটা হচ্ছে কমন বাথরুম আছে, ঠিক আছে। আপনারা কিন্তু আর যেটা বলছিলেন, আচ্ছা ওকে, তো এই পাশে আরেকটা বেডরুম আছে, প্রতিটা বেডরুমে কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। 1050 যদি আমরা যেটা বলছিলাম ডেভেলপার হইলে এটাই 1300 বলে বিক্রি করছে। হ্যাঁ, আচ্ছা আমরা যেটা হচ্ছে যে ওনাদেরকে আমাদের ইয়েতে লিখছে যে 1050 ইউজেবল, এটা একটু আচ্ছা, মানে আমরা আবারও বলছি ভাই, কমন স্পেস বাদেই শুধু ইউজেবল হচ্ছে পার্কিং, এগুলো বাদ, এগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে 1300 প্লাস হবে। আমরা যেটা বলছিলাম ইউজেবল আপনারা পাচ্ছেন, মানে শুধু ইউজ করতে পারবেন 1050, মানে আপনারা এই দেখেন রুমের ভিতরে ফ্ল্যাটের ভিতরে আছে। আচ্ছা 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 ওকে, তো আশেপাশে যদি ভাই আপনারা যদি এখন চিন্তা করেন 1050 স্কয়ার ফিট যদি এই এলাকায় ডেভেলপাররা কত প্রাইসে সেল করে, 1000 এখানে মানে স্কয়ার ফিট 6000 টাকা স্কয়ার ফিট যদি আমি চিন্তা করি, তাহলে 1050 এর দাম কত আসে? আমি একটু দর্শকদেরকে একটু দেখাতে চাই। দেখেন আশেপাশে যদি ঢাকার ইয়াতে আপনি চিন্তা করেন, না আপনি এটা এটা পার্কিংটা বাদ দিবেন কেন? না পার্কিং বাদে আমি শুধু এটাই চিন্তা করি, দেখেন আপনার এই যে 63 লাখ টাকা কিন্তু আসে। দর্শক আমি যেটা বলছিলাম, আপনারা যদি 1050 6000 টাকা স্কয়ার ফিটও চিন্তা করেন তাহলে 63 লাখ। ওকে, তো সেক্ষেত্রে আচ্ছা আমাদের সাথে আসাদ ভাই কমেন্ট করছে, ভাইয়া টাকা কি একসাথে দিতে হবে না আমরা যদি, না টাকা যদি উনি যদি আমাদেরকে কল করে কি উনি কি কন্ডিশনে টাকা দেবে, আমরা ওনাকে ওই কন্ডিশন অনুযায়ী, কেউ যদি চায় 2 মাস বা 3 মাসের মধ্যে সমস্যা নেই, আপনি একটা পেমেন্ট দিয়ে আপনি হচ্ছে ভেতরে যদি কোনো কাজ করাতে চান কাজ করতে পারবেন, বাকিটা আপনারা একটা ডিডে উনি যদি আমাদের সাথে একটা ধরেন পেমেন্ট করে, তারপরে যদি উনি ওনার কাজ করতে চায়, কাজ করাইতে চায়, কোনো সমস্যা নাই, উনি ওনার মতো করে সবকিছু করবে। এবং উনি শুধু আমাদেরকে একটা জিনিস থাকতে হবে যে উনি যদি বলে যে আমি 10 দিন পরে দেবো, যাতে ওই কমিটমেন্টটা যাতে ঠিক থাকে। আমরা যেরকম মানে 10 দিন বলে আসলে যাতে 2 মাস না ঘোরানো হয়, এটা আসলে একটা জিনিস। তো আপনারা কমিটমেন্ট ঠিক রাখবেন, তারাও কমিটমেন্ট ঠিক থাকবে, হ্যাঁ, তো এটা আসলে গ্যারান্টি। আর লোকেশনটা আমরা যেটা বলছিলাম ভাই, টোটাল প্রাইসটা কত 1050 এর, এটা একটু জানতে যাচ্ছে। 43 লাখ টাকা। আচ্ছা 43 লাখ টাকা ফিক্সড, এটা কম হবে না। ওকে, বেডরুম হচ্ছে কয়টা? 3 বেড, 3 বারান্দা, 3 বাথরুম, ড্রয়িং ডাইনিং, আর কিচেন তো থাকবেই। আর একটা জিনিস হচ্ছে যে এখানে পার্কিং এর আপনারা বারবার একটা কথাই বলতেছি, আমাদের 1050 স্কয়ার এর বাইরে উনি পার্কিং এর ইয়েটা পাবে, পার্কিংটা পাবে, যৌথ পার্কিং এর অংশ। নিচে পার্কিং কয়টা আছে আপনাদের? আমাদের এখানে পার্কিং আছে আপনার 6টা, এটা সবাই কমন আর কি, সবাই ইউজ করতে পারবে। আচ্ছা, নিচের পার্কিংটা কমন, সবাই ইউজ করতে পারবে, যার গাড়ি আছে সেই ইউজ করতে পারবে। তো দর্শক আমরা যেটা বলছিলাম, এটা যার গাড়ি আছে সেই ইউজ করতে পারবে এরকম না। আচ্ছা, যদি কেউ ইউজ করে সে হচ্ছে যে একটা অ্যামাউন্ট দেবে, এটা আবার সবাই মিলে পাবে। আচ্ছা আচ্ছা, ধরে না হচ্ছে কি এখানে ফ্ল্যাট আছে হচ্ছে কয়টা হচ্ছে, এখানে ফ্ল্যাট আছে আপনার কোন ফ্লোরে হচ্ছে যে আপনার 15টা ফ্ল্যাট আছে, আচ্ছা টোটাল 15টা ফ্ল্যাট, মানে উপরে কেউ আবার একটু ছোট করেছে। হ্যাঁ, রেশিও অনুযায়ী উনি ওনার ওই যে টাকাটা ভাগ করা হবে ওটার অংশ। আচ্ছা, মানে ধরেন আমার একটা ফ্ল্যাট আছে, এখানে গ্যারেজ ভাড়া আসলো ধরেন কথার কথা 1000, 15 জনই 1000 টাকার একটা ভাগ পাবে, মানে সেও একটা ভাগ পাবে। 15 জন পাবে, কিন্তু উনি বেশি পাবে। ওনার তো হচ্ছে যে যেখানে 3টা ফ্ল্যাট, উনি তো কম পাবে, আর ওনার তো হচ্ছে অর্ধেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে স্পেস অনুযায়ী আপনারা কিন্তু পাবেন। দর্শক আমরা আবারও বলছি, পর্যাপ্ত পরিমাণ খোলামেলা জায়গা আছে, 3টা বেড, 3টা দেখা যায় বারান্দা, আর 3টা বাথরুম, আর আলো বাতাসের ব্যবস্থা আছে। আর এটার পাশে একটা স্কুল আছে, উত্তরা, এটা হচ্ছে যে আইডিয়াল স্কুল, উত্তরা আইডিয়াল স্কুল বলে। এই যে দেখেন এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাই হচ্ছে কিন্তু উত্তরা আইডিয়াল স্কুল, এবং আশেপাশে পর্যাপ্ত পরিমাণ। এখানে সামনে আপনার মার্কেট আছে, যে ওখানে সামনে আছে যে ফায়দাবাদ চৌরাস্তা। আচ্ছা আচ্ছা, ওখানে আপনার একবারে মানে আচ্ছা, আমাদের সাথে আসাদ ভাই কমেন্ট করছে, এখানে ফ্ল্যাট ভাই কয়টা আছে সেল করার মতো? একটাই। বিল্ডিংটা হচ্ছে 7 তলা, সব সেল। আর দেখা যাচ্ছে আগামী হয়তো বা 2 মাসের মধ্যেই ম্যাক্সিমাম লোকজন উঠে যাবে। 2 মাসও লাগবে না, আমাদের অলমোস্ট সবকিছু রেডি। অনেকে আছে নিজের বাসা আছে এখানে, একটু পরে আসতেছে, কারণ একটু গুছাই টুছাই ইঞ্জিনিয়ারের কাজ করে। আচ্ছা, অনেকে আবার রেডি করে ফেলছে, উনি হয়তো যে কোনো সময় উঠে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক আমরা যেটা বলছি, আচ্ছা নিচের থেকে আরেকবার একটু বিল্ডিংটা দেখাইতেন, একজন কমেন্ট করেছে, আমরা আরেকবার একটু দেখাই যে আমরা দোতলায় আছি ভাইয়া, শুধুমাত্র দোতলার ফ্ল্যাটটাই সেল হবে। আর এটা হচ্ছে করিডোরের জায়গাটা, এই পাশে হচ্ছে লিফটের ব্যবস্থা আছে। আর বিল্ডিং এর সামনের রাস্তাটা হচ্ছে টোটাল 20 ফিট রাস্তা, তাই তো ভাই? বিল্ডিং এর সামনের রাস্তাটা হচ্ছে 20 ফিট রাস্তা, আর নিচে হচ্ছে কিন্তু 6টা গ্যারেজের ব্যবস্থা আছে।
6টা হচ্ছে কমন, সবাই ইউজ করতে পারবে। আচ্ছা ওকে, তো 6টা। আচ্ছা ওকে, তো আমরা হচ্ছে এখানে আসলে হচ্ছে নিচে রয়েছি। আর এটা হচ্ছে যারা আসলে উত্তর 8 নম্বর রেলগেট চিনেন, 8 নম্বর রেলগেট থেকে হেঁটে আসলে আপনার 10 মিনিটও লাগবে না, 10 মিনিটও লাগবে না। হ্যাঁ ওকে, আমরা দর্শক এই হচ্ছে আসলে বিল্ডিং এর সামনে, এটা হচ্ছে 20 ফিট একটা রাস্তা আছে। তো এই হচ্ছে আসলে রাস্তা। বিল্ডিংটা যদি আমরা বাইরে থেকে একটু দেখাই, তো আমরা কিন্তু এই হচ্ছে আসলে দেখেন বিল্ডিংটা। হ্যাঁ সামনে লুকটা অনেক সুন্দর। তিতাস গ্যাসের কি ব্যবস্থা আছে কিনা জানতে চাচ্ছি। না এখন তো ভাই গভর্নমেন্ট গ্যাস, মানে এখানে সিলিন্ডারের গ্যাস আর কি, সিলিন্ডার গ্যাসগুলো কি নিচে থেকে নিচে আমরা সেট করে রাখছি, সব সেট করা আছে। আচ্ছা, চাইলে নিচে করা যাবে। আচ্ছা, মানে নিচে মানে আপনার কি বলে গ্যাসের বোতলগুলো নিচেই থাকবে, এখান থেকে আসলে যার উপরে চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে আসলে বিল্ডিংটা। দেখেন বিল্ডিংটার লুকিংটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আশা করি এখানে হয়তো বা রং টং করা হয়নি, যেহেতু নতুন বিল্ডিং, একবারে নতুন বিল্ডিং। আপনার সামনের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এটা হচ্ছে রং করলে এটা অনেক সুন্দর লাগবে। এটা তো রং করে নাই, এই কারণে হয়তো এরকম সুন্দর লাগতেছে না। আমরা হয়তো ওই যে আস্তরের যে শুকানোর একটা টাইম থাকে না, আচ্ছা আচ্ছা, এটার জন্য হচ্ছে যে রংটা আমরা করে ফেলবো। দেখেন বিল্ডিংটা কিন্তু খুবই চমৎকার, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা সরাসরি এসে দেখতে চান, যে কোনো সময় চলে আসবেন, এসে দেখতে পারবেন। ওকে, আমরা আরেকবার একটু ভেতরের দিকে যাই। যারা লাইভে আছেন, আপনারা যে কোনো কমেন্ট, আপনারা জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট করবেন। কেউ চাইলে আপনার নিজের গাড়ি নিয়ে চলে আসবেন। সামনের ইয়েটা একটু আবার একটু। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে কিন্তু একটা গার্ডেনের জন্য দেখেন অনেক স্পেস আপনারা ছাড়ছেন, তাই তো? অনেক স্পেস কিন্তু তারা ছাড়ছে। রাজুকের মানে ফুল প্ল্যান অনুযায়ী আমাদের কলামগুলো করা। আচ্ছা আচ্ছা, ওকে। রাজুকের যে প্ল্যান অনুযায়ী তারা ওইভাবে কিন্তু আসলে কাজটা করেছে। তো আমরা আবারও বলছি, যারা চান একবারে ফিক্স চাচ্ছে 43 ভাই যেটা বলছিল যে ভাই 45 বলার জন্য, আমি বলছিলাম যে ভাই আসলে কত হলে লাস্ট ছাড়বেন, আমরা কিন্তু ওই প্রাইসটাই দিছি, একবারে 43 লাস্ট প্রাইস। আপনারা যারা নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। 3টা নাম্বার আমরা দেখেন স্ক্রিনে দিয়ে দিয়েছি। আচ্ছা ওকে, যেহেতু দোতলায় আপনার লিফটের ঝামেলাও কিন্তু নাই, দোতলায় খুব সহজে আসলে উঠে যেতে পারবেন। লিফট তো অবশ্যই আছে। আর লিফট কবে লাগতে পারে একজনে? আপনার লিফটের বুকিং করা আছে, এলসি করা, মানে এলসি করার জন্য অলরেডি এলসি এর জন্য দিয়ে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, লিফটটা তো এলসি করে আনতে হয়। আচ্ছা, তো আজকে 6 মাস লাগে। আচ্ছা, তো আমরা অলরেডি 3 মাস হয়ে গেছে, মানে আগামী 3 মাসের মধ্যে লেগে যাবে। আচ্ছা আচ্ছা, যেটা একবারে লিগ্যাল দর্শক, আমরা সেটাই বলতেছি। তো আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে মানে লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন ভাইয়া। লোকেশনটা হচ্ছে উত্তরা 8 নাম্বার রেলগেট থেকে সর্বোচ্চ 10 মিনিট লাগবে এখানে হেঁটে আসলে। আর মানে গাড়ি দিয়ে আসলে তো ওটা আমরা হাঁটার ডিসটেন্সটা বলছি। আর পেমেন্ট সিস্টেম, হামিদা হক, পেমেন্ট সিস্টেমটা কি? পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যে আপনি আমাদের সাথে ফোন করেন, কথা বলেন, এসে দেখেন, তারপর আপনি কিভাবে পেমেন্ট করতে পারবেন সেটা আমাদের সাথে শেয়ার করেন। সুমাইয়া আক্তার তাসিন বলছে ভেতরে যে কাজ বাকি আছে সব কি নিজের না আপনারা করে দিবেন? সবই আমরা করে দেব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি এসে যদি মনে করেন যে কোনো কিছু আপনার মতো করে করবেন, সেটা সেভাবে করে দেওয়া হবে, সেটা করে দেওয়া যাবে। এখানে আসলে এখনো কিন্তু কাজ চলছে, আপনি যেভাবে বলবেন ওইভাবে করে দেওয়া যাবে। এখন দেখেন 43 লাখ টাকার মধ্যে তারা কিন্তু সব কমপ্লিট করে দিবে। সব কমপ্লিট। উনি শুধু ওনার ফার্নিচার নিয়ে আসবে, থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের সাথে সাদ্দাম ভাই আছে। আসসালামু আলাইকুম। ওকে, ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। অনেকেই লাইভে অলরেডি যুক্ত আছেন, আপনারা একটা করে শেয়ার করে দিবেন দর্শক, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমরা যেটা বলছিলাম, এটা দেখেন সামনেও কিন্তু অনেক স্পেস ছাড়া হয়েছে। দেখেন, হ্যাঁ, সামনে ওই পাশে একটা ফ্ল্যাট, এটাও 1050, এই পাশে একটা ফ্ল্যাট 1050। এটা আমরা কিন্তু কমন বাদ দিয়ে বলতেছি, কমন হিসাব করলে এটা 1300। এটা ইউজেবল, আমরা যেটা বলতেছি 1050, এটা একবারে ফ্ল্যাটের ভিতরে ইউজেবল। আর আমরা যদি মানে সবকিছু মিলাই বলি তাহলে এটা 1300 প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আমরা গ্যারেজ বলি নাই, সামনের হিসাব, এগুলো সবকিছু সে পাবে, একদম শেয়ার হোল্ডার সবই পাবে। আচ্ছা, আমরা আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু দেখেন ড্রয়িং ডাইনিং, ঢোকার সাথে সাথে ড্রয়িং এবং ডাইনিং, প্রতিটা বেডরুমের সাথে বারান্দা আছে। এই যে একটা বেডরুম খুবই চমৎকার, মানে পার্সোনালি আমার কাছেও খুব ভালো লেগেছে। দেখেন এই পাশে একটা বারান্দা, এই পাশে একটা বাথরুম, ঠিক আছে, 2টা হাই কমোড, একটা লো কমোড। এই পাশে দেখেন 2টা হাই কমোড, একটা লো কমোড, খুবই চমৎকার। যারা আসলে ফ্ল্যাট নিতে চান খুব কম খরচে, আশা করি এটা আপনাদের জন্য বেস্ট একটা ফ্ল্যাট হবে। হ্যাঁ, এবং দেখেন ওই যে আপনার বারান্দার গ্রিলগুলো একটু আনকমন করে ডিজাইন করা হয়েছে, মানে হ্যাঁ, বারান্দার গ্রিলগুলো কিন্তু আসলে ভালো লাগতেছে, মানে দূর থেকে ভালো লাগার মতো। হ্যাঁ, চমৎকার একটা ফ্ল্যাট। দর্শক যারা কম প্রাইসে ঢাকা শহরের থাকার চিন্তা করছেন, আচ্ছা আমি যেটা বলছিলাম যদি একটু ইন ডিটেইলস বলি, আমরা এই যে বিল্ডিংটা হচ্ছে যে আপনার একবারে 60 ফিট
65 ফিট ফাইলিং করে করা এবং নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ পাথরে ঢালাই, সম্পূর্ণ পাথর ঢালাই। আমাদের যে কলাম বিম দেখতেছেন সম্পূর্ণ নিচ থেকে একবারে আপনার 65 ফিট নিচ থেকে একবার টপ ফ্লোর পর্যন্ত। আচ্ছা, এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার পাথরের ঢালাই দিয়ে করা। আচ্ছা আচ্ছা, ওকে। এবং যত আপনার ইনগ্রেডিয়েন্টস লাগানো আছে এখানে আপনার রড বলেন বলেন সবই এই গ্রেডের। আচ্ছা আচ্ছা, কোনো যেহেতু এখানে সবাই নিচে থাকার জন্য বানিয়েছে, আচ্ছা, সেহেতু এখানে কোনো রকম এখানে কিন্তু আসলে যেহেতু শেয়ার হোল্ডার ম্যাক্সিমাম তারা নিজেরাই থাকবে। আচ্ছা, ওকে। রুমের সংখ্যাটা আবার একটু বলবেন প্লিজ। এখানে বেডরুম হচ্ছে 3টা, এখানে 3 বেড, 3 বারান্দা, আচ্ছা, 3 বাথরুম, ড্রয়িং ডাইনিং। আচ্ছা, ড্রয়িং ডাইনিং কিচেন, 3টা বেডরুম, 3টা বারান্দা। ওকে, আমরা দর্শক আবারও বলছি 1050 স্কোয়ার ফিট ইউজ করতে পারবেন 1050। তো যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা আবারও বলছি আপনারা সরাসরি একটু আসবেন। এই যে হচ্ছে আসলে কিচেনটা এবং এই হচ্ছে আসলে আরেকটা বেডরুম। হ্যাঁ, চমৎকার। প্রতিটা বেডরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ, 2টা বেডরুমে রোদ আলো বাতাস সব আসবে। এটাতেও কিন্তু আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ কিন্তু ব্যবস্থা রয়েছে। আমি বলবো যে ভাই সরাসরি আসেন। আচ্ছা ভাই, অনেকেই বলছে যে আমাদের কেউ যদি 3 মাস সময় নিয়ে উঠতে চায়, যে ভাই আমি 3 মাসের মধ্যে হচ্ছে একটা পেমেন্ট আপনাকে দিলাম, যে পরের মাসে আরেকটা পেমেন্ট দিলাম, লাস্ট মাসে ফুল পেমেন্ট দিয়ে ক্লিয়ার। উনি আমাদের সাথে, আমাদের তো ফোন নাম্বার দেওয়া আছে, উনি যোগাযোগ করে, ইমো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করে উনি যদি যেভাবে ওনার সুবিধা হয়, আমরা যদি আমাদের সাথে কন্ডিশনে মিলে সেটা হচ্ছে যে ওনাকে ওই সুযোগ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর যারা প্রবাস থেকে দেখছে, অনেক প্রবাসী ভাই আছে যারা ইনভেস্ট করতে চায়। এর আগে আপনাদের আরো একটা ভিডিও আমি দিয়েছিলাম, অনেকে যোগাযোগ করেছে এবং আপনাদের উপরে মানে 5 তলা না 6 তলায় বললেন যে একটা সেল হয়ে গেছে, উপরে একটা বাকি ছিল, ওটা সেল, আর এখন কিন্তু শুধুমাত্র এটাই বাকি। আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেওয়ার কত একদিনের ভিতরে সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক আমরা দেখেন ওইটা দেখেন এই আর আপনাদের তো আরেকটা প্রজেক্ট বললেন যে হইতেছে। আমাদের একটা প্রজেক্ট হচ্ছে নতুন, সেটা হচ্ছে যে চৌতি গার্মেন্টস, চালাবন চৌতি গার্মেন্টসের পাশে। ওখানে আমাদের 1550, 1560 এবং 1572 আমি যেটা দেখলাম, হ্যাঁ 72 এরকম 8.5 কাঠার ভিতরে 3 ইউনিট। কেউ যদি ওইখানেও ইনভেস্ট করতে চায়, ওইখানে হচ্ছে ওইটা কাজ শুরু হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওখানে আপনার গ্যাস লাইন আছে। ও, ওইটা আবার গ্যাস লাইন আছে এবং হচ্ছে যে আমরা চাইলে ওটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা গ্যাস লাইন দিতে পারবো। আবার আরো আছে যে ওখানে পার্কিং আলাদা। আচ্ছা, কেউ যদি চায় যে একটা বড় লাক্সারিয়াস ফ্ল্যাট, এখানে তো আপনার 1500 প্লাস যেহেতু আপনি যদি কেউ চায় যে সে আলাদা একটা পার্কিং রাখতে পারবে। তারপর হচ্ছে যে আপনি যে প্রথমে আমাকে গ্যাসের কথা জিজ্ঞেস করছেন, ওখানে ইচ্ছা করলে উনি একটা গ্যাস না নিতে পারবে। এটা এখান থেকে হয়তো বা 1 কিলো সামনে, ওইটা এখান থেকে 1 কিলো হবে না, আরো কম হবে। আবার ওই যে আপনার উত্তরা যে হাউস বিল্ডিং আছে না, আজমপুর হয়ে চলে আসতে পারবে। ওইখানে আপনাদের শেয়ার মূল্য কত করে এখন সেল করছেন? ওখানে আমরা শেয়ার মূল্য হচ্ছে যে 20। আচ্ছা, 20 লাখ করে, সরি 20 লাখ করে শেয়ার মূল্য ধরা হয়েছে। আর নির্মাণ খরচটা মোটামুটি হয়তো। মানে আরো ইন্টারেস্টিং বিষয় আছে, কেউ যদি একটা গ্যাস লাইন আর একটা পার্কিং নেয়, তার জন্য বড় ধরনের একটা ডিসকাউন্ট আছে। ও, আবার ডিসকাউন্টের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। যদি কেউ একসাথে 3টা জিনিস নেয় তাহলে তার জন্য একটা ডিসকাউন্ট আছে, কারণ এখন তো গ্যাস লাইনের অনেক দাম, এটা আপনি জানেন। আচ্ছা আচ্ছা, তো গ্যাসের আসলে লাইন নাই বললেই চলে। তো দর্শক আমরা লাইভটা শেষ করব। ভাইদের মোটামুটি এটা আপনাদের, আমরা যে প্রজেক্টে আছি, এটা আপনাদের কততম প্রজেক্ট? এটা আমাদের যে আপনার 3 নাম্বার প্রজেক্ট। 3 নাম্বার প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে সামনে যেটা আসছে ওটা চৈতি গার্মেন্টস, এটা 4 নাম্বার প্রজেক্ট, আমাদের 10 নাম্বার প্রজেক্ট। ও, এটা 10 নাম্বার প্রজেক্ট। আচ্ছা, তো তাদের কিন্তু এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। কিছু আমাদের অলরেডি 3টা প্রজেক্ট মোটামুটি হ্যান্ডওভার টোটাল হয়ে গেছে। আচ্ছা, আর 4-5টা প্রজেক্ট আছে রানিং আছে, কোনটা 8 তলা, 7 তলা, 5 তলা এরকম। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এই রেডি ফ্ল্যাটটা নিতে চান, আশা করি আপনারা যদি, মানে আমি আমার পার্সোনাল মতামত থেকে আমি পুরো ফ্ল্যাটটা দেখেছি, আপনারা যখন ফ্ল্যাটে আসবেন আপনার ভালো লাগবে, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো অবশ্যই একবার হলেও ভিজিট করবেন। আর আজকে হচ্ছে যেহেতু বুধবার, অনেকে শুক্রবারে ফ্রি থাকে, চলে আসবেন, আপনারা এসে দেখে মতামত দিবেন, আপনারা আলোচনা করবেন কিভাবে আপনারা পেমেন্ট দিতে চান। অবশ্যই আপনাকে 2 থেকে 3 মাস, কেউ যদি চায় যে ভাই আমি মোটামুটি 15 দিনে পেমেন্ট ক্লিয়ার করে দেবো, আমার 15 দিনের মধ্যে ক্লিয়ার করে দেওয়া যাবে। আচ্ছা, এই ফ্ল্যাটটা এখানে ভাই মানে এখানে যদি কেউ ভাড়া দেয়, এখন বর্তমানে ভাড়া অনেকে চিন্তা করতেছে যে ভাড়ার হিসাবটা হচ্ছে যে, যেমন এখান থেকে আরো ভিতরে আমার বাসা, ঠিক আছে, ওখানে হচ্ছে যে আপনার আমি যে ফ্ল্যাটে থাকি ওটা হচ্ছে 850 স্কয়ার ফিট। আচ্ছা, ওখানে হচ্ছে 12-13 হাজার টাকা পর্যন্ত ভাড়া। মানে এটা তো সে চোখ বন্ধ করে 16-17 হাজার টাকা ভাড়া দিতে পারবে।
15 তো দিতেই পারবে, মানে 15,000 টাকা মিনিমাম আপনি ভাড়া দিতে পারবেন এটা। ওকে, তো দর্শক আশা করি ভাড়ার ইয়াটাও ওকে। 10 নাম্বার প্রজেক্ট ওইটার ভিডিও দিয়েন। ওকে, হ্যাঁ অসুবিধা নাই। আপনারা এই যে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, দ্বিতীয় নাম্বারটাই হচ্ছে ফিরোজ ভাইয়ের নাম্বার। এখানে সবগুলো হচ্ছে তাদের সাথে যারা কাজ করে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা তাদের সাথে। 01 আমার যে নাম্বারটা ওটা হচ্ছে 01819 468262, এটা হচ্ছে ইমো নাম্বার যেটাতে লেখা আছে। আচ্ছা, ইমো লেখা আছে 01819468262, এটা ফিরোজ ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, মাঝখানে যে নাম্বারটা। তো আপনারা হচ্ছে তার সাথে যোগাযোগ করবেন। যাদের আশেপাশে অনেকে রেডি চায় না, অনেকে চায় যে আমরা আস্তে আস্তে করব, ওই ধরনের কাজেও যদি আপনারা তার সাথে যোগাযোগ করতে চান, আপনারা যোগাযোগ করবেন। অনেক প্রজেক্ট আছে হচ্ছে আপনারা হচ্ছে যখন শুরু থেকে কাজ করবেন, পাইলিং থেকে কাজ করবেন, তখন আর কমে আপনারা নিতে পারবেন। অনেক কমে নিতে পারবেন। এবং আপনি যদি শুরু থেকে কেউ যদি থাকে একবারে লাস্ট পর্যন্ত, তার একটা ফ্ল্যাটের ভিতরে আমরা অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছি, তো আপনি 55 থেকে 60% ভিতরে কমপ্লিট হয়ে যায়। এবং সে যদি এটা সেল করতে যায় মিনিমাম তার 40% একটা প্রফিট থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। যে কোনো জিজ্ঞাসা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন।